প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন স্পোর্টস ডেইলিতে। সাথে রয়েছি আমি রাইসুল ইসলাম। বরাবরের মতো জাতীয় গণমাধ্যমগুলোর খেলার শিরোনাম নিয়ে সাজানো হয় স্পোর্টস ডেইলি। আজকেও তার ব্যতিক্রম নয়। চলুন তাহলে শুরু করা যাক। মোহামেডানকে হারিয়ে টানা পঞ্চমবারের মতো লিগ শিরোপা জয় করে নিল বসুন্ধরা কিংস। বাংলাদেশের ফুটবলে বসুন্ধরা কিংস যেন এক অপ্রতিরোধ্য তেজি ঘোড়া, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, ছুটছে তো ছুটছে। টানা পঞ্চমবারের মতো লিগ শিরোপা তাদের ঘরেই উঠেছে। জিতলে লিগ শিরোপা, হারলে বা ড্র করলে বাড়বে অপেক্ষা, তবে লিগ শিরোপা অনেকটাই নিশ্চিত। এমন সমীকরণ সামনে নিয়ে মোহামেডানের বিপক্ষে নেমেছিল বসুন্ধরা কিংস। ড্যারিয়েল টানের জোড়া গোলে মোহামেডানকে বসুন্ধরা কিংস হারিয়েছে 2-0 ব্যবধানে। বিশ্বকাপ টি-20-র আর মাত্র কয়েকদিন বাকি, তারপরই শুরু হবে এই মহারণ। তবে টি-20 বিশ্বকাপের আগে অনেক অঘটনেরই শুরু হয়ে গেছে, যেমনটা এবার ঘটল কিউই ক্রিকেটে। আসন্ন টি-20কে সামনে রেখে 15 সদস্যের দল ঘোষণা করেছিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। একেবারে অভিনব কায়দায় তারা দলটি ঘোষণা করেছে, তবে সেই দলে জায়গা হয়নি নিউজিল্যান্ডের ওপেনার কলিন মুনরোর। আর এই শোকে দুঃখে আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় জানিয়ে দিল এই ওপেনার। অবসরের খবর তো হরহামেশাই কষ্টের হয়, তবে এবার যে খবরটি জানাচ্ছি তা বিশ্ব ক্রিকেটের সকল দর্শক এবং ভক্তের জন্য আসলেই হৃদয় বিদারক। জিমি অ্যান্ডারসন অবসরের ঘোষণা দিয়েছেন। টেস্ট ক্রিকেটের এক লন রেঞ্জার, দীর্ঘদিন ধরে সার্ভিস দিয়েছে ইংল্যান্ড ক্রিকেটকে। গুঞ্জনটা আগে থেকেই ছিল, যে কোনো সময় অবসরের ঘোষণা আসতে পারে জিমি অ্যান্ডারসনের কাছ থেকে, এবং সেটাই সত্য হলো। 11 মে এক বিবৃতিতে নিজের অবসরের ঘোষণা দেন জিমি অ্যান্ডারসন। গ্রীষ্মে লর্ডসে যে টেস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই প্রথম টেস্টই হতে যাচ্ছে জিমি অ্যান্ডারসনের ক্যারিয়ারের শেষ টেস্ট। এই অবসর নিয়ে এক্সে এক হৃদয় বিদারক ঘোষণা দিয়েছে জিমি অ্যান্ডারসন। খর্বশক্তির জিম্বাবুয়েকে ঘরে ডেকে এনে বাংলাদেশ খেলছে বিশ্বকাপের আগে টি-20 সিরিজ। যদিও এখান থেকে প্রাপ্তির খুব একটা খাতা বাংলাদেশ খুলতে পারেনি। টি-20 মেজাজে খুব একটা ভালো ব্যাটিং প্রদর্শন এখনো করতে পারেনি। এদিকে সিরিজ শেষ, আজকেই হচ্ছে সিরিজের শেষ ম্যাচ। তবে শেষ ম্যাচের আগে বাংলাদেশের জন্য বড় দুঃসংবাদ হয়ে এসেছে তাসকিনের ইনজুরি। পাজরে আঘাত পেয়েছেন তাসকিন, যার জন্য শেষ এই টি-20 ম্যাচে তিনি খেলছেন না। বিশ্বকাপের আগে এটি বাংলাদেশের জন্য একটি বড় আঘাত। এই ছিল আজকের স্পোর্টস ডেইলি। তবে আমাদের পিক অফ দ্য ডে সাকিব আল হাসান। বিশ্বকাপে মাত্র 3টি উইকেট পেলে সাকিব স্পর্শ করবে এক অনন্য মাইল ফলক। রেকর্ডের বরপুত্র বলা হয় সাকিব আল হাসানকে। কি সেই মাইল ফলক, চলুন জেনে আসি বিস্তারিত। ক্যারিয়ারের তুঙ্গের সময় পার করে ফেলেছেন অনেকদিন আগেই সাকিব আল হাসান। এখন সাকিব আর আগের মতো নিয়মিতও নেই, তবু সাকিব তো সাকিবই। ব্যাটের ধার কমে গেলেও বোলিংয়ে এখনো আছে সুপার সাকিব। শেষ ম্যাচেও জিম্বাবুয়েকে অনেকটা একাই ধসিয়ে দিয়েছেন সাকিব আল হাসান। টি-20 বিশ্বকাপের বাকি আর মাত্র 3 সপ্তাহ। বিশ্বকাপকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা ও প্রস্তুতিতে ব্যস্ত সবাই। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে অনন্য রেকর্ড হাতছানি দিচ্ছে বাংলাদেশের সাকিব আল হাসানকে। টি-20 বিশ্বকাপে আর মাত্র 3টি উইকেট নিলেই বিশ্বের প্রথম বোলার হিসেবে 50 উইকেট নেয়ার কীর্তি গড়বেন বাংলাদেশের এই অলরাউন্ডার। বাংলাদেশ দল এখনো ঘোষণা না হলেও সাকিবের থাকাটা নিশ্চিত। 47 উইকেট নিয়ে এখন পর্যন্ত টি-20 বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব। শীর্ষ 5 উইকেট শিকারী বাকি সবাই অবসর নিয়েছেন। এদিকে বিশ্বকাপে খেলবেন এমন ক্রিকেটারদের মধ্যে সাকিবের পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার উইকেট সংখ্যা 31টি। টি-20 বিশ্বকাপে সাকিবের যাত্রার শুরুটা 2007 সালে। এরপর আরও 7টি বিশ্বকাপে অংশ নিয়েছেন এই ক্রিকেটার। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ হতে যাচ্ছে সাকিবের নবম বিশ্বকাপ। তার পাশাপাশি নবম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। রোহিত 39টি ম্যাচ খেললেও সাকিব খেলেছেন 36টি ম্যাচ। সাকিব ও রোহিতের পর সর্বোচ্চ ম্যাচ খেলেছেন ডেভিড ওয়ার্নার, 34টি। শুধু তাই নয়, টি-20 বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায়ও শীর্ষ 8-এ আছেন সাকিব।